নমস্কার বন্ধুরা এবং আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কার্ড রিডার অনন্যা দাস আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। মাই ডিয়ার এরিস রাশি, আশা করি আমার মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। তো আজকের ভিডিও আমরা যখন শুরু করছি সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে তার আগে আমি জানাই আপনাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকের জন্মাষ্টমী, আজকের এই প্রিয় বিউটিফুল মিষ্টি একটা দিন এবং এই দিনে সকালবেলায় আমার বাড়িতে খুব বড় করে পুজো হয় আমার গপ্পু সোনার, এবং সেই এনার্জিটা আমার পুরো বাড়িতে থাকে, একটা পজিটিভ এনার্জি, পুরো অ্যাটমসফিয়ার একটা পজিটিভ। অ্যান্ড আমি ভাবলাম কেননা আজকের দিনেই আপনাদের জন্য এই সেপ্টেম্বর ব্লেসিংসটা নিয়ে নেওয়া হোক, কারণ পুরো পজিটিভ অ্যাটমসফিয়ার তো ভালো। এই পজিটিভ অ্যাটমসফিয়ারটা কেননা মাই ডিয়ার মেষ রাশির জীবনেও একটু পজিটিভলি দেওয়া হোক। তো আজকের দিনে আমি এই জন্য এই ভিডিওটা করছি। আপনারা যখন ভিডিও দেখবেন তখন জন্মাষ্টমী অবশ্যই হয়ে গেছে, তো সেই হিসাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জন্মাষ্টমীর ব্লেসিংস আশীর্বাদটা আমার গপু সোনার কাছ থেকে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি অ্যাজ এ মাধ্যম হিসাবে। আপনারা নিয়ে নিন, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। তো আজকের ভিডিও আপনাদের সেপ্টেম্বর মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যাবে। তো চলুন শুরু করা যাক মাই ডিয়ার মেষ রাশি। মেষ রাশি ভিডিও শুরু করার আগে আমার আজকে মেষ রাশি সম্পর্কে একটু জানাতে খুব ইচ্ছা করছে। মেষ রাশি আপনারা নিজেদের সম্পর্কে ভীষণ কনফিডেন্ট পার্সন। আপনারা জানেন যে আপনারা কেমন, আপনারা জানেন আপনারা জেদি, আপনারা জানেন আপনারা উদ্যোগী, আপনারা জানেন যে আমাকে যেভাবেই হোক লক্ষ্যে পৌঁছাতে হবে, আপনারা জানেন আমাকে টাকা রোজগার করতে হবে, আমাকে সবার সেরা হতে হবে। এটা মেষ রাশিরা জানেন। তো আজকে একটু না জানা তথ্য আলোচনা করি মেষ রাশির সম্পর্কে। তো মেষ রাশি আপনারা কালচক্র যে হরস্কোপ রাশিচক্রের আপনারা 1 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করেন। আপনাদের থেকেই সব কিছু শুরু হচ্ছে, একটা কালচক্র আপনাদের থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ কি আপনার নাম্বার 1কে কালচক্রতেই রিপ্রেজেন্ট করে ফেলেছেন। একবার সেটা কি কোনোদিনও ভেবে দেখেছেন যে আপনাদের থেকেই যখন রাশিচক্র শুরু হচ্ছে, অর্থাৎ একটা রাশিচক্রকে আপনারা প্রথম 1 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ জন্মেই আপনারা ফার্স্ট হওয়াকে, প্রথম হওয়াকে, এগিয়ে যাওয়াকে, 1 নম্বর হওয়াকে রিপ্রেজেন্ট করেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের ভেতরে এই জিনিসটা থাকে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সফল হতে হবে, আমাকে 1 নম্বর হতে হবে। এবং তার জন্য আপনারা ভীষণ জেদি, ভীষণ একগুঁয়ে বলা যায় যে ইয়েস আমাকে করে দেখাতে হবে। কারণটা কি এর পেছনে? এর পেছনে কারণ হচ্ছে আপনাদেরকে প্রথম স্থানটাই ভগবান দিয়ে দিয়েছে, 1 নম্বর স্থানটাই আপনাকে কালচক্রে দেয়া হয়েছে। কারণ ভগবানও বুঝতে পেরেছে এদের দিয়ে সব কিছু শুরু করা উচিত, বিকজ দে আর বর্ন লিডার। আমরা বলি না, প্রথমে একজন লিডার দাঁড়ায়, তার পেছনে অনেকে দাঁড়ায় এবং বর্ন লিডার হাঁটে, আমরা তাদের পেছনে হাঁটি। এটাই তো মানে কি হয়ে আসছে, দেখে আসছি। তো এই রাশিকে দিয়ে তাই ভগবান স্টার্ট করেছে, এরা চলুক, এর পেছনে বাকি রাশিরা চলবে। লাইক এরকম একটা জেস্টার আপনাদের জন্য তৈরি হয়ে আছে। আপনাদের মধ্যে সেই রক্তের টকবগানি আছে, সেই সাহস আছে, সেই উদ্যম আছে, যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনারা ঠিক ম্যানেজ করে এগিয়ে নিয়ে চলে যান বা এগিয়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই আপনারা লিডার। আপনাদের এই রাশিচক্র সম্পর্কে অনেক স্টোরি আছে। বলা হয়ে থাকে যে মিশরীয় দেবতা আমানকে আপনারা রিপ্রেজেন্ট করেন। আমান ছিল শক্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, উৎসাহের প্রতীক, উদ্যমের প্রতীক, ধন সম্পত্তির প্রতীক। মিশরীয় দেবতা আমান, মিশরীয় দেবতা আমানের নাম অনুযায়ী এরিস নামকরণ করা হয়েছে এবং পরবর্তীকালে সেটা নক্ষত্রমণ্ডলে স্থান পেয়েছে। এছাড়াও আরেকটা বিউটিফুল স্টোরি যেটা গ্রিক মাইথোলজিতে আছে, সেটা হচ্ছে যে মেষ রাশি, মানে মেষ রাশিকে কল্পনা করা হয়েছে বা বলা হয়েছে যে মেষ রাশির যে, আমরা তো জানি মেষ, কিন্তু মেষ রাশিকে বলা হয়েছে যে মেষের যে গাটা ছিল সেটা হচ্ছে সোনার লোম ছিল। অর্থাৎ মেষ রাশিতে মেষ ছিল সোনার লোমের, এবং এই সোনার লোমযুক্ত যে মেষ, সেই মেষটাকে আথামাস জিউসকে গিফট করেছিল। মানে জিউস ছিলেন গ্রিক এর প্রধান দেবতা আর কি, ফার্স্ট দেবতা, স্বর্গের প্রধান দেবতা বা স্বর্গের মেন দেবতা হচ্ছেন জিউস গ্রিক
মাইথোলজি হিসাবে। তো জিউসকে আথামাস এই সোনার মেষ গিফট করেছিল। এত সুন্দর ছিল, এত উজ্জ্বল ছিল তার লোম, সোনাগুলো ঝরে ঝরে তার গা থেকে পড়ছিল, যেটা জিউসকে প্রচণ্ড অ্যাট্রাকশান দেয়। জিউস ফিল হ্যাপি, জিউসকে খুশি করে দেয়, এবং এই সোনার মেষকে জিউস নক্ষত্রমণ্ডলে 1 নম্বরে স্থান দেয়। অর্থাৎ মেষ রাশি, আপনাদের উপরটা যেমনই রাগ, যেমনই উদ্যোগী, যেমনই বলে না ক্রোধী হোক না কেন, ভেতরের মনটা কিন্তু সোনা দিয়ে গড়া একটা ভেতরের মন। কারণ মেষকে গ্রিক মাইথোলজিতে সোনার মেষ বা সোনার লোমের মেষ, যেটাকে অ্যারিস বলে, সেটা বলা হয়েছে, সেখান থেকে অ্যারিস সাইনটা এসেছে। তো এটা একটুখানি আমি ছোট করে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আপনারা যদি মনে করেন যে আপনাদের সম্পর্কে আরেকটু কিছু আপনারা জানতে চান, মাইথোলজি জানতে চান, আপনাদের ভেতরটা কেমন, কিভাবে সোনা দেওয়া হয়েছিল, কেন সোনার মেষ বলা হয়, তার মানে কি আপনাদের কিভাবে প্রপার্টি, কিভাবে সোনা আসতে পারে, বা কিভাবে অনেক মানি আপনারা পেতে পারেন, কারণ আপনারা যত সোনারই লোম, তাই আপনাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে যে আপনারা অনেক মানি জীবনে রোজগার করতে পারেন, উপার্জন করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা জানতে চান আপনাদের ব্যাপারে আরও, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে যখন করব আপনাদের ব্যাপারে অনেকটাই জানানোর চেষ্টা করব, অনেক অজানা তথ্য, যেটা হয়তো মানে আপনাদেরকে আমি এইটুকুনি বলতে পারি যে আপনারা এনজয় করবেন, আপনারা নিজেদের ব্যাপারে জেনে আপনারা এনজয় করবেন। কারণ অনেকে তো অনেক কিছু মেষ সম্পর্কে বলে, আপনারা জানেনও, বাট আমি এমন কিছু কিছু স্টোরি, হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা এনজয় করবেন আপনাদের ব্যাপারে। তো আজকের স্টোরিটা এইটুকুনিই ছিল যে আপনাদেরকে জিউস নক্ষত্রমণ্ডলে স্থান দিয়েছিলেন ফর হোয়াট রিজন, কারণ আপনাদের বডি ছিল সোনা দিয়ে তৈরি, এত বিউটিফুল, এত সুন্দর, এবং সেই সোনাকে দেখে জিউসের মনে হচ্ছিল যেন সোনা দিয়ে আগুন, মানে অনেক দূর থেকে সোনা দেখলে মনে হয় না এত চকচক করতে, যে চোখে লাগে আগুনের মতো, তাই আপনাদের আগুন তত্ত্ব হিসাবে জিউস স্থান দিয়েছিল। দ্যাটস ওয়াই মেষ রাশি অগ্নিতত্ত্ব। এটাও একটা ছোট্ট থিওরি বা স্টোরি আপনাদের বলে দিলাম। অর্থাৎ আপনাদের অগ্নিটা কিসের, আপনাদের আগুনটা কিসের মেষ রাশি, আপনাদের আগুনটা সোনার যে আলো তার আগুন, এটা আপনি জেনে রাখুন। সিংহ রাশির আগুন আলাদা, ধনু রাশির আগুন আলাদা, আপনাদের আগুন আলাদা। সবাই তো বলে মেষ অগ্নিতত্ত্ব, মেষ আগুন রাশি। জানুন আপনাদের আগুনটা কি, আপনাদের আগুন, আপনাদের গা থেকে বেরানো আগুনটা কি। আপনাদের গা থেকে বেরানো আগুন হচ্ছে সোনার ঝলকালা বা সোনার ঝলকানি। সেই ঝলকানির যে ছটা, সোনাকে মানে সোনা যখন প্রচণ্ড চকচক চকচক করে, তার যে আভা যে চোখে লাগে, সেই আগুন হচ্ছে মেষ রাশি। তো এবার আপনাদের এই বলে আমি সেপ্টেম্বর ব্লেসিংসটা স্টার্ট করছি। তো চলুন হর হর মহাদেব, দেখে নেওয়া যাক আপনাদের সেপ্টেম্বর মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যেতে চলেছে মেষ রাশি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। Two of Cup, Ace of Cup, Eight of Sword, Queen of Cup। মাই গড, আপনাদের কাপ এনার্জি আসছে সেপ্টেম্বরে। Justice, Five of Wands, Queen of Pentacles। বটম অফ দ্য ডেক ইজ লাভার এনার্জি আপনাদের জন্য এসেছে। তো মাই ডিয়ার মেষ রাশি, আমি পুরো ভিডিওটা শুরু করার আগে একটা কার্ডকে আপনাদের জন্য বলবো, সেটা হচ্ছে জাস্টিস কার্ডটা আপনাদের জন্য এসেছে। যদি দেখেন জাস্টিস কার্ডটা আপনাদের জন্য এসেছে, যেখানে ন্যায়ের দেবী বসে আছে। নর্মালি যখন এই কার্ড আসে আমি বলি অন্যায়ের বিরুদ্ধে করা প্রতিবাদের জাস্টিস, বা এইটা বলতে পারি যে আপনার সাথে পুরো
সেপ্টেম্বর মাস কোনো অন্যায় আপনি সহ্য করবেন না মাই ডিয়ার মেষ রাশি, কোনো অন্যায় আপনি সহ্য করবেন না, বরঞ্চ যেখানে যেখানে অন্যায় হবে আপনি গলা তুলবেন, আপনি কথা বলবেন, আপনার সাথে যেখানে মনে হবে কাজের জায়গায় হোক পার্সোনাল লাইফে হোক আপনি ভীষণ ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, এবং যখনই দেখবেন কেউ অন্যায় করছে, কেউ কোনো ভুল করছে, আপনারা কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে একবারের জন্য ভয় পাবেন না। এটা আমি নর্মালি বলছি আপনাদের সেপ্টেম্বর মাসে, কিন্তু যেহেতু জাস্টিস কার্ডটা এসে গেছে এই ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি, যেখানে অনেক মেষ রাশি যারা এই ভিডিওটা দেখছে তারা ইদানিংকালের ঘটনায় জাস্টিসের জন্য লড়েছেন, তবেই এই কার্ডটা আসছে। মেষ রাশি, আমি বললাম না আপনারা কি বর্ন নেতা, বর্ন লিডার, দেখুন কার্ড আসার আগেই কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের ব্যাপারে, তখন আমি কার্ড দেখিনি, আমি বলেছিলাম কি গড জানে একটা লিডার সামনে দাঁড়ায় তাকে অনেকে ফলো করে, সেই হিসাবে আপনাদের 1 নাম্বার কালপুরুষে 1 নাম্বার রাশিটা আপনাদের দেওয়া হয়েছে ফর বর্ন লিডার, যে আপনারা করবেন, অনেকে আপনাকে ফলো করবে। তো হতে পারে ইদানিংকালীন কোনো ইদানিংকালে ঘটে যাওয়া যে বড় ঘটনা, সেই বড় ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জাস্টিস দাবি করেছেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস দাবি করেছেন, হেঁটেছেন, কথা বলেছেন, মোমবাতি দেখিয়েছেন, আলোচনা করেছেন, জাস্টিসের জন্য লড়েছেন আর লড়ে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসটাও এই ব্যাপারে আপনারা কথা বলতে 1 মিনিটের জন্য ভাববেন না, দুবারের বেশি বলে না একবারের বেশি দুবার আপনারা ভাববেন না, বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আপনার জাস্টিস চাই। এই ধরনের মানুষরা এখন এই ভিডিওটা দেখছেন, হর হর মহাদেব, আমি পরিষ্কার বুঝতে পারছি যারা ন্যায়ের পথে আছেন, ন্যায় চাইছেন, ন্যায়ের সঙ্গে অনেক কথা বলছেন, অনেক আলোচনার মধ্যে আছেন, হয়তো অনেক মেষরা সেখানে আছেন যারা হেঁটেওছেন, যারা অনেক কিছু করেছেন, অনেকের সাথে কথাবার্তা বলেছেন, এরকম বর্ন লিডাররা, কিংবা যদি কিছু করে নাও পারেন আপনারা জাস্টিসের জন্য মনে প্রাণে প্রেয়ার করেছেন, মনে প্রাণে চেয়েছেন যে জাস্টিস হবে, এই রকম মানুষরা, এই ধরনের লিডাররা এখন এই ভিডিওটা দেখছেন। ইয়েস, আপনারা দেখছেন, এবং দেখার সময় এখন যখন আমি এই কথাগুলো বলছি, আপনি নিজে একটু ইমাজিন করুন আপনি কত কিছু করেছেন আর কতটা ভেতর থেকে ন্যায় চেয়েছেন। তো যদি ভেতর থেকে আপনারা ন্যায় চেয়ে থাকেন তাহলে আপনি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যে ইয়েস আমি চেয়েছি, অ্যান্ড দ্যাটস ওয়াই জাস্টিস কার্ডটা আপনাদের জন্য এসে। এবং সেপ্টেম্বর মাসটাও আমি দেখছি আপনি পেছোপা হচ্ছেন না, সেপ্টেম্বর মাসেও যদি কোনো জাস্টিসের ব্যাপার আসে আপনারা এগিয়েই থাকবেন, কথা বলবেন, ন্যায় চাইবেন, এবং এটা তো অন্যের জন্য হলো যেটা আপনারা সবসময় করে রাখেন, বিকজ আপনারা বর্ন লিডার। নিজের জন্য কি করবেন সেপ্টেম্বর মাসে? নিজের জন্য অন্যায়কে বরদাস্ত করবেন না, সেটা কাজের জায়গায় হোক পার্সোনাল লাইফে হোক, কেউ একটা কথা, বাজে কথা, খারাপ কথা, আর যেই কথাটা আপনার ন্যায়সঙ্গত মনে হলো না, যেই কথাটায় আপনার মনে হলো যে এই মানুষটা ভুল কথা বলছে, ভুল বলছে, বা কোনো আমরা একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে বলি, আমরা দোকানদারকে বলি না যে আপনি কিন্তু বেশি টাকা দাম চাইছেন, এটা অনেকে বলে না, কিন্তু আপনারা সেই মানুষ যারা বলে দেন যে আপনি কিন্তু ঠিক চাইছেন না, এই জিনিসটার দাম এইটা, আপনি এইটা কেন চাইছেন, এই জিনিসটা অনেকেই বলতে পারে না, মুখ বন্ধ করে চুপচাপ চলে আসে, ভাবে যে যা হচ্ছে হোক, বলে দরকার নেই। তো আপনারা বলে দেন যে দাদা আপনি কিন্তু আমার কাছ থেকে বেশি দাম চাইছেন, বা এটার এরকম প্রাইস হওয়ার তো কারণ না, এই ধরনের মানুষ হচ্ছেন আপনারা। অর্থাৎ কোথাও একটু অন্যায় আপনারা বরদাস্ত করেন না। তো সেপ্টেম্বর মাসে আপনার সাথে যদি কোনো অন্যায় আপনি দেখেন, বা কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না, প্রতিবাদ করছে না, আপনারা তাদেরও সমালোচনা করতে ছাড়বেন না, এমনই মানুষ আপনারা। তো সেপ্টেম্বর মাসে এই জাস্টিস কার্ডটা নিয়ে আমি আগে আলোচনা করলাম, কারণ কার্ডটা যখন এসেছে তখনই আমার মনে হলো, আমার ইনটিউশন পাওয়ার বললো যে আপনারা সেই মানুষ যারা জাস্টিসের জন্য লড়তে জানে, এবং নিজে অন্যের জন্য জানে, নিজের জন্য জানে যে আমি কোনোভাবেই আপোষ করব না, এরকম আপনার সেপ্টেম্বর মাসে একটা ধারণা হবে। এটা আপনি কোনোভাবেই মানির সাথে, কেরিয়ারের সাথে, পার্সোনাল লাইফে আপোষ করতে চাইবেন না। এবার যদি আপনার কেরিয়ার আমি হিসাব করে বলি যে আপনার কেরিয়ার দেখুন, আপনার 8 অফ সোর্ড অ্যান্ড 5 অফ ওয়ান্ড কেরিয়ারের বা আপনার লাইফ নিয়ে যদি আমি বলি, দেখুন 8 অফ সোর্ড অ্যান্ড 5 অফ ওয়ান্ড যখনই আসে আমি বলি মেষ রাশি কিছু বাধা বিপত্তি, কিছু অবস্টিকাল আপনার লাইফে আছে, যেটা সম্মুখীন আপনি শুধু সেপ্টেম্বর বলে না, আপনি বিগত কিছুদিন ধরে ফেস করছেন। অর্থাৎ আপনি কোনো যখন কাজ করতে যাচ্ছেন সেই কাজে কিছু না কিছু একটা বাধা, আপনি যখন কোনো কাজ
খুব স্মুথলি মাখনের মতো কোনো কাজ আপনার ইদানিংকালে হচ্ছে না, অ্যান্ড সেই জন্য আপনি একটু টেনশানে আছেন। আর বলতে পারি কোনো মার্কেটিং লাইনের সাথে থাকলে আপনি কম্পিটিশান ফেস করছেন, আপনি ব্যবসা করছেন, সেখানেও বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে, তার গ্রোথ নিয়ে আপনি একটু কম্পিটিশান আর একটু আপনার মনে হচ্ছে যে আপনি একটু চাপে আছেন, বিজি আছেন আপনার কাজ নিয়ে। তো এখানে সেপ্টেম্বর মাসেও আমি কি বলবো বলুন তো, সেপ্টেম্বর মাসেও দেখা যাচ্ছে যে আপনি আপনার কাজের জায়গায় বিজি, কাজের জায়গায় একটু চাপ আছে, কম্পিটিশান আছে, মার্কেটিং আছে, আপনি মার্কেটিং লাইনের সাথে আছেন তো সেখানেও কম্পিটিশান আছে, প্রতিযোগিতার মধ্যে আছেন। যেখানে আপনি চাকরি করছেন সেখানেও দেখা যাবে যে আপনার সঙ্গে একই পোস্টে, একই ডিল, একই প্রজেক্ট জন্য অনেক কুলিকের মধ্যে আপনি কম্পিটিশান করছেন, আর আপনি বসের কিছু কাজকর্মতে আপনি একটু চাপ অনুভব করছেন, চাপে আছেন। এবং সেপ্টেম্বর মাসটায় প্রথম দিকে এই চাপটা আপনার জন্য বজায় থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম দিকেও আপনি একটা হালকা চাপ কাজের ক্ষেত্রে অনুভব করবেন। কিন্তু আপনার জন্য যেহেতু কুইন অফ পেন্টিকলস কার্ডটা এসছে, যা মানি পাওয়ার পজিশনকে দেখায়, কুইন পজিশনকে দেখায়, ভীষণ বড় পাওয়ারকে দেখায়, কিং পজিশন হয়তো নয়। কিং আর কুইনের মধ্যে পজিশনের একটা তফাৎ থাকে মাই ডিয়ার মেষ রাশি। কিং হচ্ছে সর্বে সর্বা, যার কথা লাস্ট ওয়ার্ড হয়, আর কুইন হচ্ছে কি, কুইন হচ্ছে ঠিক তার পাশের চেয়ারেই বসে থাকা মানুষটা যে ভাবে যে ওকে আমারও অনেক পাওয়ার আছে, আমারও অনেক পজিশন আছে। এবং কিং যার উপর ডিপেন্ড করে থাকে যে আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, আমার যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে এই কুইন সেটা ম্যানেজ করে দেবে। এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে কিংকে কুইনও ছাপিয়ে গেছে ফর তার ইমোশনাল রিজন, আর মানুষ অনেক বেশি ট্রাস্ট কিংয়ের থেকে কুইনের উপর করে, একটু মাদার ফিগার, মাদার টাচ কুইনেতে পায়, কিংবা নিজস্বতা, আপন ভাবাটা একটু কুইনে বেশি পায়। তো এইটা কি হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসে, এটা কি হবে, হতে পারে আপনি আপনার বস, হয়তো আপনি সেই ইন্ডাস্ট্রিতে আপনি আপনার বস নন, কিন্তু আপনি ভালো পজিশান পাবেন, লাইক এ কুইন পজিশান। লোকে কিংয়ের থেকে আপনাকে বেশি ট্রাস্ট করবে, আপনার সাথে কথাটা বলা বেশি পছন্দ করবে, কারণ আপনি ছেলে হন বা মা হন, একটা মাদার নেচার, একটা মাদার টাচ পাবে, অর্থাৎ আপনি লোককে বুঝিয়ে দেবেন, ভালোবেসে বুঝিয়ে দেবেন, কাজ শিখিয়ে দেবেন। একটা কুইনের মতো আপনি লালন পালন করবেন আপনার কাজের জায়গায় আর বিজনেসকে। আর আপনার বিজনেসে যদি আপনি সর্বেসর্বা হন, সেক্ষেত্রেও বলবো যে লাইক এ কুইন, আপনি আপনার আন্ডারে কাজ করা লোককে ভীষণ পরিমাণে মানে বলে না আদর যত্ন করে শিখিয়ে আপনি কাজ হাসিল করে নেবেন। এবং যেহেতু কুইন অফ পেন্টিকলস কার্ড এসছে, টাকা তো ভরপুর মাত্রায় সেপ্টেম্বর মাসে আপনাদের হাতে টাকা থাকবে, কোনো অভাব আমি টাকা দেখতে পাচ্ছি না। যারা বিজনেস করছেন, বিজনেসে গ্রোথ, প্রচণ্ড অ্যাবান্ডেন্স, দেখুন পুরো কার্ডটা প্রকৃতি এবং অ্যাবান্ডেন্সে ভর্তি। এবং এই কুইন কত যত্ন করে তার কোলেতে টাকাটা রেখেছে, এবং এই টাকাটা কুইনকে প্রচুর বড়, দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন, বড় স্টেবিলিটি দিয়েছে। অর্থাৎ আপনাদের সেপ্টেম্বর মাস স্টেবিলিটি থাকবে, অ্যাবান্ডেন্স থাকবে, ভালো টাকা, ভালো মানি হাতে থাকবে। ইভেন যে খরচাটা আগে বেহিসাবি খরচা হচ্ছিল, তাতেও আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন। খরচার দিক থেকে আমি বলবো অনেকটা কমে যাচ্ছে, সঞ্চয়টা বেশি হচ্ছে। ইভেন আমি বলবো যে সেপ্টেম্বর মাসে আপনি অনেকটা খরচার উপর কন্ট্রোল টানতে পারবেন। কিন্তু যেহেতু আমি কেরিয়ারে আগেই বলেছি কিছু অবস্টিকাল, কিছু বাধা প্রথম দিকে আপনি ফেস করবেন, তো হতে পারে আপনার প্রথম দিকে একটু মানি বেরালো, মানি খরচা হলো, কিন্তু শেষের দিকে আপনি হয়তো কিছুটা হলো কন্ট্রোল করতে শুরু করবেন, মানিকে একটু বাঁচাতে শুরু করবেন। এবং ওভারঅল দেখছি ভালো টাকা, ইভেন নিউ সোর্স অফ ইনকাম থেকে টাকা, কোথাও থেকে হট করে এসে টাকা, এক্সট্রা মানি, বোনাস, অনেক কিছু আপনি সেপ্টেম্বর মাসে পেতে পারেন। অর্থাৎ টাকাটা আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ কুইন অফ পেন্টিকলস মানেই আপনার কাছে ভালো মাত্রায় টাকা থাকবে। এবং কাজের যে প্রেশারটা আপনি অনুভব করছিলেন, সেটাও আমি ওভারঅল দেখছি, বাধা বিপত্তি যেগুলো পাচ্ছিলেন, মার্কেটিং প্রবলেম, সেটাও অনেকটা কমে যাচ্ছে। যদি আমি আপনার পার্সোনাল লাইফ দেখি, দেখুন অ্যান্ড এস অফ কাপ, টু অফ কাপ, কুইন অফ কাপ অ্যান্ড দ্য লাভার্স কার্ড, চারটে কার্ডই পার্সোনাল লাইফকে অনেক কিছু বলে। দেখুন লাভার্স কার্ড যদি বলি, ভালোবাসা, ফ্রিডম, লাভ, কারোর প্রেমে পড়া, নতুন করে কাউকে ভালো লাগা, পছন্দ হওয়া, প্রপোজ করা, এভরিথিং হতে পারে। কারণ দেখুন টু অফ কাপ অ্যান্ড লাভার্স কার্ড, বটম অফ দ্য ডেক ইজ লাভার্স অ্যান্ড ফার্স্ট কার্ড টু অফ কাপ আপনাদের জন্য এসছে দ্য লাভ এনার্জিকে, ভালোবাসার এনার্জিকে রিপ্রেজেন্ট করে, প্রেম ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। তো যেসব মেষ রাশি প্রেমে পড়ে আছেন, কাউকে প্রপোজ করেছেন, তার জন্য ইয়েস আসতে পারে। বা যারা অলরেডি রিলেশনশিপে আছে, ভীষণ ভালো রিলেশনশিপ, সুন্দর বন্ডিং, লাভ,
প্রেম ভালোবাসা দেখতে পাচ্ছি, এবং আপনি কারোর নতুন কাউকে প্রপোজ করতে পারেন, অর আপনি কারোর প্রেমেও এই সেপ্টেম্বর মাসে পড়তে পারেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসে কেউ এমন আপনার লাইফে আসতে পারে যার প্রেমে আপনি পড়তে পারেন। অ্যান্ড দেখুন কেন বললাম এস অফ কাপ নিউ বিগিনিং দেখায়। নিউ বিগিনিং কিসে? লাভ, প্রেম, ভালোবাসা। তো যাদের এক্স সম্পর্ক কেটে গেছিলো, বা যাদের এক্সের সাথে ঝামেলা চলছিল, বা যাদের সেটা এক্স হয়ে গেছে, বা প্রচণ্ড ঝামেলা চলছে, আপনি চাইছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, যেটা কুইন অফ কাপ দেখাচ্ছে যে আপনি কোনোভাবে ইমোশনাল ডিসব্যালেন্স আছে, আর ইমোশনালভাবে আপনি হার্ট হয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, বা আপনি প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সেই মানুষটার সাথে আগ্রুমেন্টে আছেন, ঝামেলায় আছেন, আপনি চাইছেন এবার এই ঝামেলাটা থেকে বেরিয়ে যাক, সেক্ষেত্রে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং আপনার নিউ লাভ, নিউ প্রেমের জন্য অপেক্ষা করছেন, এবং সেটা খুব তাড়াতাড়ি অ্যাজ এ গড গিফট হিসাবে আপনার কাছে আসতে পারে। এটা সেপ্টেম্বরেই আসবে, যেহেতু কার্ড এসছে সেপ্টেম্বরেই আসবে তা নয়, কিন্তু এই কার্ডটা যেহেতু 3 মান্থকে রিপ্রেজেন্ট করে, তো 3 মান্থের ভেতরে আপনার কাছে নিউ প্রেম, নিউ লাভ আসতে পারে। এটা তাদের জন্য যাদের সম্পর্কে কোনো ঝামেলা থেকে আপনারা ভীষণ ইমোশনাল হার্ট হয়েছিলেন, তাদের জন্য বলবো। যাদের কোনো প্রেম নেই সেসব মেষ রাশিকেও বলবো, যেহেতু লাভার্স কার্ড, 2 অফ কাপ অ্যান্ড এস অফ কাপ এসছে, উইদিন 3 মান্থ আপনাদের কাছে নিউ ফ্রেশ লাভ, ভালোবাসা আপনার লাইফে টাক 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 করে দরজা নক করতে পারে মেষ রাশির জন্য। ইভেন আমি ম্যারেজ, এঙ্গেজমেন্ট, লাভ, বিয়ে ঠিক হয়ে যাওয়া, এই ধরনের সম্পর্কটাও আমি দেখতে পাচ্ছি। আর যদি আপনি জিজ্ঞেস করেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সেপ্টেম্বর মাসে কেমন থাকবে, এতগুলো প্রেমের কার্ড এসছে, তো প্রেমপূর্ণ, সুন্দর, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা থাকবে। তো ওভারঅল যদি মেষ রাশি বলি যে ইয়েস, জন্মাষ্টমীতে আপনাদের জন্য প্রেম, ভালোবাসা, আসলে কি বলুন তো, জন্মাষ্টমীর ব্লেসিংস নিচ্ছি, তো কানহাজির ব্লেসিংস নিচ্ছি, শ্রীকৃষ্ণা গোপুর ব্লেসিংস নিচ্ছি। আর শ্রীকৃষ্ণাজি প্রেমের দেবতা, ভালোবাসার দেবতা, মানিও, যেহেতু শ্রী রাধাজিও তার সঙ্গে থাকে, তো টাকারও দেবতা। তাই বেশি ব্লেসিংসটা না আপনি দেখবেন প্রেম লাইফেই এসে পড়ে। তো প্রেমের সম্পর্ক করিয়ে দেবে, কারোর প্রেমে ফেলে দেবে, কাউকে পছন্দ করিয়ে দেবে, কাউকে আপনি গিয়ে প্রপোজ করে দেবেন, কেউ আপনাকে এসে প্রপোজ করে দেবে, ম্যারেজ ঠিক করে দেবে, লাভার সুন্দর মানে সম্পর্ক করিয়ে দেবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা ভালো করে দেবে, প্রেম আর প্রেমের একটা আবহাওয়া আপনার জন্য তৈরি করে দেবে, এবং সেটাই হলো। এবং সেপ্টেম্বর মাসে এটা আপনি ফিল করতে পারবেন যে ওয়াও, আমি লাভ এনার্জিটা আমার মধ্যে কাজ করছে, অ্যান্ড পেন্টিকালস এনার্জিটা, টাকার এনার্জিটাও কাজ করছে, কারণ গোপু সবসময় টাকা এবং মানি দুটোকে রিপ্রেজেন্ট করে। তো টাকার এনার্জিটাও সুন্দর দেখতে পাচ্ছি আপনাদের জন্য। কুইন অফ পেন্টিকালস, টাকার রানীর কার্ড এসছে আপনাদের জন্য, যা মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। আপনারা হয়তো জানেন না, কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ মাতা লক্ষ্মী টাকা নিয়ে, যদি আপনি কার্ডটা দেখেন তাহলে দেখবেন যে মাতা লক্ষ্মী তার কোলে টাকা নিয়ে বসে আছে, এবং সে টাকাটা আপনার জন্য দেওয়ার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ আপনি বলতে পারেন মেষ রাশি, মাতা লক্ষ্মী আপনার জন্য অপেক্ষা করছে। সে তার সাংঘাতিক সুন্দর বিউটিফুল সিংহাসনে, পুরো গোলাপ ফুলের বাগানেতে মাতা লক্ষ্মী বসে আছে, তার হাতে টাকা, এবং সে অপেক্ষা করছে আপনার জন্য, বাসে আপনার দরজায় টোকা দিচ্ছে মাতা লক্ষ্মী যে আমি এসে গেছি। তো সেপ্টেম্বর মাসটা কুইন অফ পেন্টিকালস আমরা মাতা লক্ষ্মী বলি, মা লক্ষ্মীর কার্ড বলি, এবং কুইন অফ পেন্টিকালস, কুইনকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তো আমি বলতে পারি মাতা লক্ষ্মী আপনার জন্য অপেক্ষা করছে, কিংবা মাতা লক্ষ্মী আপনার দরজায় একদম সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট মানে হতে পারে আপনারা প্রচণ্ড পরিমাণে প্রেয়ার করেছিলেন টাকার জন্য, তো মাতা লক্ষ্মী সেপ্টেম্বর মাসে আপনার ঘরে প্রবেশ করছে। এর থেকে বড় আর কি হতে পারে মেষ রাশি, যে মাতা লক্ষ্মী সেপ্টেম্বর মাসে আপনার ঘরেতে প্রবেশ করছে। আপনি হয়তো বলবেন আমার ঘরে তো মূর্তি আছেই, আমার ঘরে তো ফটো আছেই, মাতা লক্ষ্মী তো আছেই আমার ঘরে, আছে, কিন্তু এই কার্ডটা কি বলে বলুন তো, এই কার্ডটা বলে মানে শ্রী রাধা মাতা লক্ষ্মীর একটা বিউটিফুল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনার ঘরে কেন থাকবে না, মাতা লক্ষ্মী আছে, কিন্তু মাতা লক্ষ্মীর যে একটা অরা আলাদা হয়, মাতা লক্ষ্মীর একটা ব্লেসিংস আলাদা হয়, মাতা লক্ষ্মীর এনার্জি একটা আলাদা হয়, এবং মাতা লক্ষ্মী যখন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ঘরে প্রবেশ করবে, তখন যে টাকার এনার্জিটা সেটা আলাদা হয়। তো সেইটা আপনারা এবার দেখবেন মেষ রাশি। অ্যান্ড এবার দেখে নিয়ে আমার যে গোপুর ব্লেসিংসটা দেখি, যে সেপ্টেম্বর মাস এবং মহাদেবের ওর ব্লেসিংস একসাথে দেখবো আপনাদের জন্য কি নিয়ে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। Is projection, friendliness is a 2 of cup again.
Two of Cups again. Outsider. Oh my God, this bottom of the deck is sharing Mata Lokhi again. Mata Lokhi again. তো এইবার ট্রাস্ট হলো তো যে মাতা লক্ষ্মী আগেন আসলো। তো প্রজেকশন কার্ড কি বলছে, এটা আপনার জন্য মেসেজ আছে মহাদেবের এবং গোপু সোনার, যে প্রজেকশন মানে আপনি সামনের ব্যক্তিকে যেমনভাবে দেখছেন সেপ্টেম্বর মাসে, ভালো মন্দ, এ ভালো এ খারাপ, আপনাকে বলা হচ্ছে জাজ করতে নয়, কোনো মানুষকে জাজ করতে নয়। হতে পারে আপনি যাকে যেমন ভাবছেন সে তেমন নাও হতে পারে, আবার আপনি যাকে ভালো ভাবছেন সে নেগেটিভ হতে পারে, যাকে নেগেটিভ ভাবছেন সে পজিটিভ হতে পারে। তাই বলছে কোনো কিছু করার আগে, কিছু ভাবার আগে অনেকবার বুদ্ধি দিয়ে বিবেচনা করা উচিত যে আমি এই মানুষটাকে এইভাবে জাজ করছি, আদৌ কি সেটা, আগে নিজের মধ্যে সেই জিনিসটাকে একটু ঝালাই করে নিন যে আমার সামনে, আপনার সেটা কাজের জায়গা হতে পারে, পার্সোনাল লাইফে, আপনার আশেপাশে নেবারে, আপনি যখনই কারোর সাথে কথা বলছেন সেপ্টেম্বর মাসে বা কিছু একটা ভাবছেন, আপনি আগে ঝালাই করে নিন। বা কোনো জায়গায় কারোর নাম কিছু সই করছেন, কেউ আপনাকে কোনো পেপারে সই করতে দিল, আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনি প্রচণ্ড বন্ধু মনে করেন, আপনি একটু যাচাই করে নিন। বারবার বলছে যাচাই করে নিন যে মানুষটার আপনি ফুল ট্রাস্ট রেখেছেন আদৌ সে অতটা ট্রাস্টের যোগ্য তো। আর যদি আপনার মনে হয় যে এ ভীষণ নেগেটিভ, তো আদৌ সে অতটা নেগেটিভ তো, এটা একটু যাচাই করে সেপ্টেম্বরে আপনাকে কাজ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যখনই কোনো জায়গায় সই করবেন সেপ্টেম্বর মাসে, কারোর কথা শুনে চলবেন, আগে সেই মানুষটাকে যাচাই করবেন। আমি একেবারে নিজের লোকের কথা বলছি না, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মার কথা বলছি না, এখানে আদার্স পার্সনস কথা বলা হচ্ছে, যাদেরকে আপনি দূর থেকে দেখছেন কিন্তু তাদের ব্যাপারে একটা ধারণা করে রেখেছেন, কিন্তু সেই ধারণাটা কতটা ঠিক আর কতটা ভুল কিছু করার আগে যাচাই করে নেবেন। সেকেন্ড আপনার জন্য কার্ড এসে আউটসাইডার। আউটসাইডার কার্ড আপনাকে বলে যে আপনার বাইরের জগতে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা উঠছে, সেটা আপনি বিজনেস করছেন বা কাজের জায়গায় আছেন। বলা হচ্ছে আপনি যত একটু নেচারের সাথে টাইম কাটাবেন, একটু প্রকৃতির সাথে, একটু গাছের সাথে, একটু মানে কোনো গঙ্গার ধারে ঘুরতে গেলেন, একটু নেচার, প্রকৃতি, গাছে জল দেওয়া, প্রকৃতির যত্ন যত করবেন, যে টাকাটা বাইরে ঘুরছে সেটা আপনার কাছে আসবে। অর্থাৎ মাতা লক্ষ্মীরও ব্লেসিংস এই আউটসাইডারে আছে, যে আপনার যদি টাকার কোনো সমস্যা থেকে থাকে, টাকা নিয়ে প্রবলেম চলছে, সমস্যা চলছে, আপস অ্যান্ড ডাউনস চলছে, মাতা লক্ষ্মী বলছে নেচারের সাথে একটু টাইম কাটান। কারণ মাতা লক্ষ্মী প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, মা দুর্গাও প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, মাতা লক্ষ্মীও প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। তো আপনাকে বলা হচ্ছে প্রকৃতির সঙ্গে টাইম কাটানো। অ্যান্ড দেখুন ফ্রেন্ডলিনেস কার্ডটা তো দুটো গাছকে এক জায়গায় বলা হচ্ছে, এখানে অলসো প্রকৃতির কথাই বলা হচ্ছে। তো প্রকৃতিতে কি বলা হচ্ছে, প্রেম, ভালোবাসা, এগুলোও বলা হচ্ছে যে আপনার মধ্যে যে প্রেম ভালোবাসায় প্রবলেম চলছে বা আপস অ্যান্ড ডাউনস চলছে, বা আপনি জীবনে প্রেম পেতে চান, কোনো মানুষকে জীবনে পেতে চান, হাজব্যান্ড হিসাবে পেতে চান আর ওয়াইফ হিসাবে পেতে চান, বা আপনি কাউকে প্রপোজ করতে চান, সেখানেও কি বলা হচ্ছে প্রকৃতি আপনাকে এতে সাহায্য করবে, প্রকৃতি দু হাতে আপনাকে সাহায্য করবে, প্রকৃতি যেন আপনাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই জন্য আপনিও একটু প্রকৃতির সাথে টাইম কাটান। এই জন্য দেখাচ্ছে দুটো গাছ একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। এখানে 2 অফ কাপ এগেন, অর্থাৎ আপনারাও মিলেমিশে যাবেন, আপনাদের লাভ স্টোরি কমপ্লিট হবে যদি আপনি প্রকৃতির মধ্যে থাকেন। তেমনি টাকাও রোজগার করতে পারবেন যদি প্রকৃতিকে একটু সাহায্য করেন। অ্যান্ড শেয়ারিং কার্ড ইজ এ মাতা লক্ষ্মী এগেন। যদি কার্ড দেখেন যে সোনায় মোড়া মাতা লক্ষ্মী, যার হাতে একটা, যদি ভালো করে দেখেন যে তার হাতে একটা মোমবাতি জ্বলছে এবং সে ফল টল নিয়ে সোনায় মোড়া মাতা লক্ষ্মী বসে আছে, যে এই কার্ডটা দেখায় যে আপনার প্রচণ্ড পরিমাণে উন্নতি, প্রোগ্রেস, আপনার কেরিয়ারে সাংঘাতিক উন্নতি, সাংঘাতিক প্রোগ্রেস, আপনার বিজনেসে সাংঘাতিক উন্নতি, সাংঘাতিক প্রোগ্রেস, এবং সেখান থেকে আসা মাতা লক্ষ্মী, অর্থাৎ সেখান থেকে আসা টাকাকে। তো আমি বলবো দুটো কার্ড ইজ আ শেয়ারিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, দুটো কার্ড মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করছে। তো ওভারঅল আমি বলবো যে মাতা লক্ষ্মী আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। মাতা লক্ষ্মী আপনার দরজার সামনেই চলে আসে, সেপ্টেম্বর মাসে আপনার ঘরের ভেতর প্রবেশ করছে। তো তার জন্য আপনি তৈরি থাকুন, মাতা লক্ষ্মী স্বাগত করুন। দরকার পড়লে
শ্রীং মন্ত্রের জপ করুন, আরও জেগে যাবে এই এনার্জিটা, মাতা লক্ষ্মীর এনার্জিটা আরও জেগে যাবে, আপনি টেনে নিতে পারবেন। শ্রীং মন্ত্রের জপ করুন এবং মাতা লক্ষ্মীকে হাত জোর করে বলুন, হে মাতা লক্ষ্মী তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি দরজা খুলে দিয়ে, তুমি আসো। এই এনার্জিটাকে ক্লেম করুন, এই ভিডিওটাকে ক্লেম করুন এবং জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবং আপনিও সেপ্টেম্বর মাসে, আজকে তো জন্মাষ্টমী, আমি জন্মাষ্টমীর ব্লেসিংস নিয়েছি, গোপুর ব্লেসিংস নিয়েছি। অ্যান্ড গোপুর ব্লেসিংস মানে, গোপু মানে স্বয়ং নারায়ণ। তো ভেবে দেখুন, নারায়ণ মাতা লক্ষ্মীকে আপনার ঘরেতে প্রবেশ করানোর জন্য বলছে, বা নারায়ণ মাতা লক্ষ্মীকে রিকোয়েস্ট করেছেন যে আপনার সত্যি টাকার দরকার, আপনার বড় অঙ্কের অর্থের দরকার, তিনি যেন আপনাকে হেল্প করে। এবং মাতা লক্ষ্মী তাতে রাজি হয়ে গেছে এবং তিনি হেল্প করার জন্য প্রস্তুত। তো আপনিও তাকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হন মেষ রাশি। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব লিখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।